तो बंधुरा पावर म्यूजिक बोलो और डीजे सार्जेन बोलो कोनो बक्स किन्तु बाजबे ना एमनकि डीजे साउंड सिस्टेमও किन्तु बाजबे ना और बाजलेও ইউটিউবারদের ভিডিও করতে দেওয়া হবে না, কারণ এদের জন্যই নাকি সবথেকে বড় সমস্যা। এদের জন্যই নাকি পুলিশ এসছে, প্রশাসন থেকে এত চাপ, বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকমের সমস্যা কিন্তু হচ্ছে শুধুমাত্র নাকি এই আমাদেরই জন্য। এই সব নিয়ে কিন্তু কিছু কথা বলবো এই ভিডিওতে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। যদি তোমাদের ভালো লাগে আর যদি সাউন্ড সিস্টেমের প্রতি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে এই কিছু কথা তোমাদের কিন্তু অবশ্য ভালো লাগবে, এটুকু আশা করছি। বাদবাকি ভালো যদি লাগে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা বেশি বেশি করে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো, এটুকু রিকোয়েস্ট করলাম। লাস্ট পর্যন্ত দেখো কি কি বলতে চাইছি, কথাগুলো একটু শুনবে। তো আমার কাছে কথা হচ্ছে কিন্তু আজ থেকে 2-3 বছর আগে বক্সের নাম কজন জানতো ভাই? কারণ তোমরা হিসেব করে দেখবে যে পূর্ব মেদিনীপুরে সাউন্ড সিস্টেম কিন্তু সব থেকে বেশি, কারণ ওখানে বেশি ডিজে চলে। আর সেইখানে সাউন্ড সিস্টেমের নাম আমার মনে হয় 2-3 বছর আগে কজন জানতো, কজনের কাছে এইসব নাম জানা ছিল, কজনের হাতে ভাই তখন ফোন ছিল যে এত লোক নাম জানবে কিংবা এত ভিডিও দেখবে। আর ভাই কজন জানতো এইসব চাঁপাতলা, ভবানীচক, কুলতলিয়া, তারপর তোমার বলভদ্রপুর, এইসব নাম ভাই কজন জানতো? এমনকি আমি যখন শুরু করেছিলাম তখনও কিন্তু আমি নিজেও জানতাম। অনেকে বড় বড় কিন্তু ঘরে বসে ভাষণ দেয় কিংবা ডায়লগ মারে যাকে বলা হয়, তারা কিন্তু এইসব ফিল্ডের নাম হয়তো জানেই না। এইসব কি দূরের কথা, আরও অনেক বড় বড় ফিল্ড রয়েছে তারা নামই জানে না। আর এমনকি 2 বছর আগে 3 বছর আগে তারা নামটাও জানতো না। তো আজকে কথা হচ্ছে, আজকে আমাদের জন্য তোমরা ভাবছো হয়তো অনেকে বড় বড় সমস্যা হচ্ছে, তাই না? আমি যখন ভিডিও করেছিলাম, আজ থেকে ভিডিও প্রায় 3 বছর আগে যখন শুরু করেছিলাম, 3-3.5 বছর আগে, তখন আমি নিজেই জানতাম না যে কোথায় কোথায় কম্পিটিশন হয় কিংবা এই সাউন্ড সিস্টেমেরও ভিডিও লোকে দেখে। তো এইরকম কিছু ব্যাপার তখন জানতাম না। তো হঠাৎ করে তখন প্ল্যান আসলো, চারিদিকে সাউন্ড সিস্টেম বাজে, সাউন্ডটা ভালো লাগে আর যেতাম। তো যে দেখলাম যে ভিডিও শুরু করতে তখন ইচ্ছে করলো। তো আমার এক বন্ধু আমাকে সাজেস্টও করেছিল। তো তখন এইসব ফিল্ডে তখন কেউ ছিলই না, তখন ভিডিও করা শুরু করেছিলাম। তারপর জানতে পারলাম যে পূর্ব মেদিনীপুরে 2-3টে ভাই তারাও ভিডিও বানায় দাদারা। তার সঙ্গে দেখলাম যে আমাদের এখানে আরও 2জন আছে হয়তো ভিডিও বানায়। তো তখন কিন্তু এরকম বক্স নিয়ে এত মাতামাতি ছিল না, ধীরে ধীরে যা বেড়েছে। আর এটাও ভাবতাম না যে এই বক্সের ভিডিও লোকে দেখবে বলে মনে হয়, কিন্তু তারপর যখন জানতে পারলাম যে এরকম বক্সের ভিডিও লোকের ভালো লাগছে কিংবা দেখতে ভালো লাগছে, পরে জানতে পারলাম, খোঁজ নিলাম যে পূর্ব মেদিনীপুরে বেশ বড় বড় জায়গাতে, কিছু জায়গায় বড় বড় বেশ কম্পিটিশন হয়। তারপর জানতে পারলাম যে পশ্চিম মেদিনীপুর বলো, পূর্ব মেদিনীপুরে বলো, কিছু কিছু জায়গায় আগে থেকে মানে ছোট বড় বিভিন্ন রকমের কম্পিটিশন হয়। যখন শুরু করলাম ভিডিও করতে যেতে, চারিদিক গেলাম, অনেক সাউন্ড সিস্টেম দেখলাম নতুন নতুন। তখন সবথেকে বেশি মনে হয় বড় সেটআপ দেখেছিলাম পাওয়ার মিউজিকে, যেটা ছিল আমাদের কেশপুর কোনানেতে। সবথেকে বড় সাউন্ড সিস্টেম ওখানেই দেখেছিলাম মনে হয়। তার আগে দেখেছিলাম আমার মনে হয় দেখা সেরা সাউন্ড সিস্টেম ছিল জানা সাউন্ডের 6.6 সেটআপ ছিল, সেটা মনে হয় কোথাকার আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, মাসাকা টাসাকা হতে পারে। তো যাই হোক, এরকম কিছু ব্যাপার ছিল। আমরা তখন দেখলাম যে সাউন্ড সিস্টেম কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে খুব কম আসতো, তখন বেশি আসতো না, হয়তো গিনাচুনা এক আধটা জায়গাতে আসতো। তো তখন মানুষ কিন্তু জানতো না কিংবা কারো কাছে নাম্বার থাকেনি। তারপর ধীরে ধীরে ভিডিও বানাতে শুরু করলাম, মানুষের ভালো লাগলো ভিডিওগুলো দেখতে। তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন রকম জায়গার কিন্তু ভিডিও তুলে ধরলাম বন্ধুদের সাথে। আর সেইখান থেকে কিন্তু বন্ধুরা দেখতে পেলো অনেকে, শুধু আমি বলছি না, আমার কথা না, আমরা যখন বানাতাম হয়তো 5-7 জন হয়তো ভিডিও বানাতাম টোটাল, মানে তখন বুঝতে পেরেছিলাম যে 5-7 জন হয়তো ভিডিও বানায়। তো সবাই কিন্তু ভিডিও বানিয়েছে, তখন পাবলিকে তাদের ভিডিও দেখেছে, সাউন্ড সিস্টেমগুলো তারা দেখেছে মোবাইলে, তখন ধীরে ধীরে দেখে বুঝতে পারলো, জানতে পারলো। অনেকে নাম্বার চাইলো, আমরা নাম্বার কালেক্ট করে দিয়েছি কত, আমি নিজে যে কত জায়গায় নাম্বার দিয়েছি, কত সাউন্ড সিস্টেম এসে আমি নিজেও জানি না। তো এইরকম কিছু ব্যাপার ছিল। তো অনেকের জন্য সুবিধে হয়ে হয়তো তারা এত সাউন্ড সিস্টেমগুলোর নাম হয়েছে। হ্যাঁ, আর তার থেকে একটা মেন কথা, সাউন্ড সিস্টেমগুলো হয়তো ভালো বাজিয়েছিল সেই সময়, কিংবা সেই সময় আমরা ভালো লেগেছিল দেখেছিলাম, তবে যে কিন্তু সাউন্ড সিস্টেমগুলোর নাম করেছিলাম। তবে দুটো মিলিয়ে ভিডিও করা আর তাদের বাজানো দুটো জায়গা থেকে কিন্তু একটা সাউন্ড সিস্টেমের নাম উঠে এসেছে। মেন কথা হলো কিন্তু, আর ইউটিউবারদের জন্য কিংবা যারা ভিডিও বানায় তাদের জন্য, আর সেটআপ যদি ভালো বাজে সেইটা নিয়ে কিন্তু একটা হিসেব করে দেখা যায় একটা সাউন্ড সিস্টেমের নাম হয়। আর সেই জায়গাতে এখন কি বলছে যে ইউটিউবাররা হচ্ছে দায়ী। ভাই কোন জায়গা থেকে মনে হয় তোমাদের দায়ী? কারণ তোমরা হিসেব করে দেখবে কিংবা সাউন্ড সিস্টেমের মালিকরা তারা কিন্তু ভালো মতোই জানে যে আমরা তাদের কতটা মানে কাজে আসি কিংবা আমাদের তাদের কতটা কাজে লাগে। যদি কাজে নাই লাগতো কিংবা আমরা তাদের যদি সাউন্ড সিস্টেমের নাম খারাপ করতাম, তাহলে কিন্তু আমাদেরকে আজকে ভিডিও করতে গেলে তাড়িয়ে দিত যে এখান থেকে চলে যাও, ভিডিও করতে দেবো না আমার সাউন্ড সিস্টেমে। কিন্তু আজ পর্যন্ত এরকম হয়নি যে সাউন্ড সিস্টেম বারণ করেনি যে তুমি চলে যাও। হ্যাঁ, যদি কেউ কারোর বিরুদ্ধে কোনো খারাপ কথা বলে তবে সেই জায়গায় বলবে, আদারওয়াইজ কাউকে কেউ বলবে বলে আমার মনে হয় না। কারণ আমি এতদিন ধরে ফিল্ডে যাচ্ছি, আমার সাথে কোনোদিন এরকম কোনো ঘটেনি, ঘটনা ঘটলে অবশ্য তোমরা জানতে পারতে কিংবা আমি হয়তো তোমাদের বলতাম। আর এখন বলছি সবাই কিন্তু এই পুলিশের জন্য এই ইউটিউবাররা দায়ী। ভাই এবার তোমরা হিসাব করে বলো যে আমরা দায়ী রয়েছি, না রয়েছে স্থানীয় যেসব মানুষ রয়েছে তারা, না যেসব পাবলিক ভিডিও দেখে তাদের জন্য?
কোন জায়গা থেকে মেন সমস্যাটা হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু একটু জানাবে। বাদ বাকি মেন জায়গাগুলো যেখান থেকে মেন প্রবলেমগুলো আসে সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো, মানে একটা আলাদা ভিডিও বানাবো। সেখানে হয়তো তোমাদের সঙ্গে কিছুটা ডিসকাস করার চেষ্টা করব। সাউন্ড সিস্টেমের মালিকরা কোনোদিনও কিন্তু আজ পর্যন্ত এখনও পর্যন্ত বলেনি যে তুমি আমার সেটআপের ভিডিও করবে না। আর আমি একটা কথা যেটা আমি দেখলাম চাঁপাতলাতে অনেক কমেডি দাদারা ভিডিও করতে দেয়নি। তো ব্যাপারটা হচ্ছে কিন্তু কমেডি দাদারা ভিডিও করতে একটা না দেওয়ার কারণ হচ্ছে আমার যেটা মনে হয়, তো একটা হয়তো বিশেষ কারণ যে তারা ধরো চাইছে না, কারণ প্রশাসন দিয়ে এমনিতে একটা সাউন্ড সিস্টেমের উপর চাপ রয়েছে। সেই জায়গায় যদি আমরা যে এখন ভিডিওটা করি, ভিডিও করলে ধরো সেখানকে পুলিশ আসলো, সেখানে সাউন্ড সিস্টেম তুলে নিয়ে গেল, কিংবা ধরো সেখানে মারপিট একটা কিছু হয়ে গেল, একটা গণ্ডগোল হলো, সেখানে কিন্তু সমস্যায় পড়বে কারা? কমিটির লোক কিংবা যার সাউন্ড সিস্টেম মালিক বাবুর, সে কিন্তু ঝামেলায় পড়বে। আর তারা চাইছে না যে এই ঝামেলাটা হোক, তার জন্য হয়তো আমার মনে হয় কিছুটা তারা এড়িয়ে যেতে চাইছে। যারা ভিডিও করছে তাদেরকে হয়তো ভিডিওটা করতে দিচ্ছে না। আবার অনেক জায়গায় দেখলাম যে বললো ভিডিও করো, পরে আপলোড করবে। তাতে করে একটা জিনিস কী হলো, যে ধরো একটা কম্পিটিশন হোক কিংবা সাউন্ড সিস্টেমটা বাজুক, আজকে বেজে যাক, বাজলে তারপরের দিন, কারণ একদিন বাজে কি সাউন্ড সিস্টেমগুলো দুদিন বাজে। আর এটা হচ্ছে আনন্দের জিনিস, আর এমন কিছু না যে মানুষ মারা যায় কিংবা ধরো এর আওয়াজে সব নষ্ট হয়ে যায়, দুনিয়া উলটপালট হয়ে যায়, এরকম কিছু না। সাউন্ড সিস্টেম হচ্ছে একটা আনন্দ করার জিনিস। আর সেই জায়গাতে তারা চাইছে যে আজকে ভিডিওটা তুমি করো, অনেক জায়গায় করতেও দিয়েছিল যে আজকে করো, তুমি কালকে আপলোড করবে, আজকে না। তো আমার এটা মনে হয় ভালো জিনিস, এইটা হয়তো করা ভালো, কিন্তু কিছু জায়গায় করতে দেয়নি, তার কারণ এটা হতে পারে যেটা বললাম। বাদ বাকি মালিক বাবুর উপরে আর কমিটি দাদাদের উপরে টোটালটা ছেড়ে দিলাম। তারা যদি বলে যে দাদা আমাদের সাউন্ড সিস্টেমের ভিডিও করো, কিংবা আমরা যেটা ভাড়া করে নিয়ে এসেছি আমাদের ক্লাব নিয়ে, আমাদেরকে নিয়ে ভিডিও করো, তো করতে পারবো। যদি বলে যে না দাদা করার দরকার নেই, আমরা করবো না, চলে আসবো, কোনো সমস্যা আমাদের নেই। আর কিছু বন্ধুরা বলছে সব থেকে বেশি দায়ী আমরা। আর তোমাদের বললাম তোমরা এবার হিসাব করে বলো কে দায়ীটা রয়েছে মেন, কারণ আমাদের জন্য সাউন্ড সিস্টেম বন্ধ হচ্ছে না, বললাম পাবলিকের জন্য হচ্ছে, কিসের জন্য? ভাই বন্ধটা হওয়া একটা আলাদা ব্যাপার। কোনো জিনিস কোনোদিনও দুনিয়া থেকে চলে যায়নি ভাই। যেমন কেউ নিঃশ্বাস না নিয়েও থাকতে পারবে না, তেমন না খেয়েও মানুষ থাকতে পারবে না। গান বাজনা সব কিছু থাকবে, যেমন গাড়ি ঘোড়া চারিদিকে রয়েছে, সব কিছু জিনিস থাকবে, তো ওটাও চলে যাবে না। তো তার জন্য টাইম লাগবে, সব কিছু জিনিসের সলিউশন আছে, হয়তো এটারও একদিন হবে, জন্য হয়তো বেশ কিছুদিন টাইম লাগবে। তো অপেক্ষা করে দেখা যাক। যেসব মালিকবাবুরা হয়তো চিন্তা ভাবনা নিচ্ছে সাউন্ড সিস্টেম বিক্রি করে দেবে, আমি দাদাদের একটু রিকোয়েস্ট করবো সাউন্ড সিস্টেম বিক্রি করার দরকার নেই। হয়তো আগে কিছু যদি একটা ক্লিয়ারিটি হয় যে এইটা একটা ফাইনাল হোক, এই এতগুলো বক্স বাজবে কিংবা এতগুলো স্পিকার বাজবে, সেটা হয়তো দেখা যাবে, কিংবা দেখা যাক কী হয় আগে, সেটা আমরা দেখতে পাবো, যা আপডেট পাবো দেবো। বাদবাকি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম যে মেন জায়গাগুলো কোথা থেকে আসছে। শেষে একটা কথাই বলবো, সাউন্ড সিস্টেমও থাকবে, এমনকি কম্পিটিশনও হবে। আমার মনে হয় সেটা কোনো খোলা জায়গাতে হওয়া উচিত। কোনো যদি পাবলিক প্লেসে হয় সেখানে অনেকের সমস্যা হয়, তো একটা গ্রাউন্ডে হোক, কোনো সমস্যা নেই। আমার মনে হয় প্রশাসনের এতে সাথ দেওয়া দরকার রয়েছে, কারণ এমন কিছু ব্যাপার না যে সারাদিন সারাক্ষণ কিংবা বছরের পর বছর বাজে। ভাই একটা গ্রামে মানুষ 1 বছর পর্যন্ত অপেক্ষা করে যেন একটা দিন মানুষ এনজয় করতে পারে, তার জন্যই সাউন্ড সিস্টেম। আর এটা অবশ্য সবার ভাবা দরকার, এটুকুই বলবো। বাদবাকি প্রবলেম যদি আমাদের থেকে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে, ভিডিওটা বেশি করে শেয়ার করবে।